নীলফামারীর উত্তরা ইপিজেডে কারখানা বন্ধ ও ছাঁটাইয়ের জেরে শ্রমিকদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়েছে। এতে একজন শ্রমিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ২০ জন। নিহত শ্রমিকের নাম হাবিবুর রহমান। তিনি ইকো ইন্টারন্যাশনাল নামের একটি নিটিং কারখানায় কর্মরত ছিলেন। তার বাড়ি নীলফামারী সদর উপজেলার সঙ্গলসী ইউনিয়নের কাজিরহাট গ্রামে। মঙ্গলবার কিছু দাবি মেনে অনির্দিষ্টকালের জন্য ফ্যাক্টরি বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শ্রমিকদের উত্তেজনা আরও বেড়ে যায়। সকাল ৬টা থেকে তারা বিক্ষোভে নামেন। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে মাঠে নামে পুলিশ ও সেনাবাহিনী। এক পর্যায়ে লাঠিচার্জ ও পরবর্তীতে গুলি চালানো হয়। নীলফামারীর উত্তরা ইপিজেডে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী মামুনার রশিদ মিঠু। সবশেষ তথ্য জানবো তার কাছ থেকে। মিঠু, ঠিক এই মুহূর্তের পরিস্থিতি আমাদেরকে জানাবেন। শ্রমিকরা সর্বশেষ কি বলছেন? জি দোলা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নীলফামারী উত্তরা ইপিজেডে। এই ইপিজেডে কিন্তু মোট 16টি কারখানা রয়েছে। তার মধ্যে এভারগ্রিন যে কারখানাটি, এই কারখানাটিতে শ্রমিকরা বিভিন্ন দিন ধরে তাদের কোনো ঘোষণা ছাড়া কর্মী ছাঁটাই, এমনকি তাদের বেতন কম দেওয়া সহ প্রায় 23টি দাবি নিয়ে তারা কিন্তু আন্দোলন করে আসছেন এই গত 3 দিন ধরে। এই গত 3 দিনের এই আন্দোলন করা অবস্থায় কিন্তু আজ সকাল থেকেও তারা উত্তরা ইপিজেডে কিন্তু আন্দোলন শুরু করে। এই আন্দোলন শুরু করে এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এসে তাদেরকে বাধা দিলে তাদের দুই পক্ষের শ্রমিক এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাদের মধ্যে একটি সংঘর্ষ শুরু হয়। তারপর সেই সংঘর্ষ থেকে ধাওয়া পাল্টা দেওয়া। এই ধাওয়া পাল্টা দেওয়ার পরেই কিন্তু এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী কিছু রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এই ফাঁকা গুলি ছোড়ার পরেই কিন্তু এক পর্যায়ে পরিস্থিতি আরো অবরোধ হয়। পরে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী আরো গুলি ছড়ে। সেই গুলি ছোড়ার পক্ষে একজন নিহত হয় এবং প্রায় 20 জনের মতো আহত হয়। তারপরেই কিন্তু এখানে আরো পরিস্থিতি আরো অস্বাভাবিক হয়ে ওঠে। এখন পর্যন্ত কিন্তু পরিস্থিতি অস্বাভাবিক হওয়ার পর প্রায় 6 ঘন্টা পর জেলা প্রশাসন এসে বেবজা এবং এভারগ্রিন কর্তৃপক্ষের সাথে কথা বললে তারা দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দেয়। সেই আশ্বাসের পরে কিন্তু জেলা প্রশাসক গিয়ে শ্রমিকদের সাথে কথা বলে। এক পর্যায়ে কথা বলার পর প্রায় 6 ঘন্টা পর শ্রমিকরা তাদের অবরোধ তুলে নেয়। তুলে নেওয়ার পরেই কিন্তু চলে যায় শ্রমিকরা। এখন পর্যন্ত কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আছে, তারা কিন্তু এই ভিতরে অবস্থান করছেন। আমরা ইতিমধ্যে জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। জেলা প্রশাসক আমাদের যেমনটি জানিয়েছেন, তারা ইতিমধ্যে 3টি তদন্ত কমিটি গঠন করেছেন। এই তদন্ত কমিটি 3টি আগামীকালের মধ্যে তারা তথ্য জমা দিলে এই তথ্য অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। এই ছিল উত্তরা ইপিজেডের সর্বশেষ। মিঠু, আপনাকে ধন্যবাদ। নীলফামারীর উত্তরা ইপিজেড থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মামুনার রশিদ মিঠু।